রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত, মাহদি আমাদের আহলে বাইতদের থেকে হবে। ইউসলিহুল্লাহু ফি লাইলা, আল্লাহ তাকে এক রাতে খেলাফতের যোগ্যতা দান। মনে থাকবে নি? তাহলে এগুলো 4 নাম্বার। 5 নাম্বার মাহদি যিনি হবেন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর হবেন। ইবনে মাজাহ 4086 নম্বর হাদিস, সাঈদ ইবনুল মুসাইয়্যিবের বর্ণনা, তিনি বলেন, কুন্না ইনদা উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা নবীর বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম। ফাতাযাকারনাল মাহদি, আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতেছিলাম। আম্মাজান উম্মে সালামা বললেন, সামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি, আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতেমা, মাহদি ফাতেমার বংশধর। ফাতেমার বংশধর মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত হাসানের বংশের। দলিল আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিসের বর্ণনা। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন তার ছেলে হাসানের দিকে তাকাইলেন, তাকায় বললেন, ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন কামা সাম্মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বললেন, আমার এই ছেলে হাসান জান্নাতের সর্দার হবে যেমন নবীজি বলছেন। এরপরে বললেন, ওয়া সায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিসমি নবীকুম, তার ঔরস থেকে, তার বংশ থেকে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটবে যার নাম রাখা হবে তোমাদের নবীর নামে। কার নামে? নবীর। তাহলে আরেকটা পেয়ে গেলাম, মাহদির নাম হবে আমাদের নবীর নামে। বলেন, মাহদির নাম হবে আমাদের নবীর নামে। কয় বছর রাজত্ব করবে? 9 বছর। কপালটা, নাকটা, পুরো পৃথিবীর কি দিয়ে ভরবে? ইনসাফ। কি দিয়ে ভরবে? তার যোগ্যতা হবে কয় বছরে? 1 রাতে। যোগ্যতা খেলাফতের হবে কয় রাতে? তিনি নবীজির কোন মেয়ের বংশের থেকে হবে? ফাতেমার কোন ছেলের বংশ থেকে? হাসানের বংশ থেকে। তার নাম হবে কার নামে? নবীর নামে। নবীজির নামে যে হবে আরেক সুন্দরভাবে আছে। এই আবু দাউদ শরীফের বর্ণনা 4282 নম্বর হাদিসের মধ্যে, লম্বা হাদিসের মাঝখানে দেখবেন নবীজি বলছে, ইউতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, তার নাম হবে আমার নামে আর তার বাবার নাম হবে আমার বাবার নামে। এখন আপনাদের এলাকায় আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম বলল আমি মাহদি, তো হলো না, নাম হতে হবে আব্দুল্লাহ, আপনার নাম হবে মোহাম্মদ। তাহলে ছেলের নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, কপাল চওড়া, নাকটা উঁচু, 7 বছর রাজত্ব করবেন অথবা 9 বছর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত হাসানের বংশ থেকে হবে, 1 বছরে আল্লাহ তাকে রাজত্ব দেবে। মাহদি তিনি হবেন যার সাথে আমার নবীর এই বক্তব্য মিলে যাবে। কথাগুলো কি মনে থাকবে? মাহদির পরে একটা ভয়ঙ্কর সৃষ্টি দুনিয়াতে আসবে, তার নাম দাজ্জাল। বলেন কি না? এই দাজ্জাল দুনিয়াতে আসবে। দাজ্জাল যে দুনিয়াতে আসবে, এটা একটা লম্বা হাদিস আছে, 10টা আলামতের কথা আছে একটা লম্বা হাদিসে। আগে আমরা 10টা আলামতের ব্যাপারে যে হাদিসটা আছে, হাদিসটা একটু শুনি। ইবনে মাজাহ 4055 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সংগঠিত হবে না 10টা আলামত দেখা যাওয়ার আগে। বলেন কয়টা? তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। সূর্য কোন দিক থেকে ওঠে? ওঠে কোন দিক থেকে? সূর্যটা উঠবে কোন দিক থেকে? পশ্চিম দিক। খুব তাড়াতাড়ি শুনেন। 2 নাম্বার, খুরুজুদ দাব্বাহ, মাটি থেকে, মাটির নিচ থেকে একটা প্রাণী বের হবে, মানুষের সাথে কথা বলবে। 3 নাম্বার দাজ্জাল। 4 নাম্বার ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। 5 নাম্বার দুখান, ধোঁয়া বের হবে। 6 নাম্বার খুরুজ ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। 7 নাম্বার পৃথিবীর পূর্ব প্রান্তে, মানে আপনার পৃথিবীর পূর্ব প্রান্তে বড় ধরনের একটা ভূমিধস হবে। খাসফুন বিল মাশরিকি, প্রাচ্যে একটা ভূমিধস হবে। খাসফুন বিল মাগরিব, পাশ্চাত্যে একটা ভূমিধস হবে। আর মানে পৃথিবীর পূর্ব প্রান্তে বড় ধরনের একটা ভূমিধস হবে, পশ্চিম প্রান্তে বড় ধরনের একটা ভূমিধস হবে। এলো 8 নাম্বার। 9 নাম্বার খাসফুন বিজাজিরাতিল আরব, আরব উপদ্বীপের মধ্যে বড় একটা ভূমিকম্প হবে। 10 নাম্বার ওয়া নারুন তাখরুজু মিন কারি আদান আবিয়ানা, আবিয়ান নামক একটা এলাকা থেকে আগুন বের হবে। তাসুকুন নাসা ইলাল মাহশার, মানুষকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। তাবিতু মাআহুম ইদা বাতু ওয়া তাকিলু মাআহুম ইদা কালু, মানুষ রাত্রি যাপন করবে, আগুনও তাদের সাথে রাত্রি যাপন করবে। মানুষ দিন যাপন করবে, আগুনও তাদের সাথে দিন যাপন করবে। এই 10টা আলামত। এর মধ্যে একটা হলো পূর্ব দিক থেকে সূর্য না উঠে উঠবে পশ্চিম দিক থেকে। মনে রাখবেন, সূর্য পশ্চিম দিক থেকে ওঠা আর ঘটনাটা পাশাপাশি ঘটবে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠা আর মাটির নিচ থেকে একটা প্রাণী বের হবে, এই ঘটনা 2টা পাশাপাশি ঘটবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইবনে মাজাহ 4069 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মাটি থেকে যে প্রাণীটা বের হবে আর সূর্য যে পশ্চিম দিক থেকে হবে এই ব্যাপারে বলেন আউয়ালুল আয়াতি খুরুজান তুলুউশ শামসি মিন মাগরিবিহা ওয়া খুরুজুদ দাব্বা আলান নাস দুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূর্য পশ্চিম দিক থেকে হবে আর মাটির নিচ থেকে একটা প্রাণী হঠাৎ দিনের শুরুতে বের হয়ে মানুষের সাথে কথা বলবে। আরেকটা বিষয় মনে রাখবো, এই প্রাণীটা বের হবে তার সাথে দুইটা জিনিস থাকবে। বলেন তো কয়টা? ইবনে মাজার 4066 নম্বর হাদিসের বর্ণনা, ইবনে মাজার 4055, ইবনে মাজার 4066, ইবনে মাজার 4068, ইবনে মাজার 4069। সব হাদিসগুলো আপনার দাজ্জালের ব্যাপারে আছে, দাব্বার ব্যাপারে আছে, তুলুউশ শামসের ব্যাপারে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই প্রাণীটা যখন বের হবে মাহা খাতামু সুলাইমান ইবনে দাউদ, তার সাথে সুলাইমান নবীর আংটি থাকবে, ও আসা মুসা নবীর লাঠি থাকবে। তাজলু ওয়াজহাল মুমিনি বিল আসা, লাঠি দিয়া মুমিনের চেহারার মধ্যে ধরবে, চেহারা আরো উজ্জ্বল হয়ে যাবে। আরেকটা কি করবে? তাখতিমু আনফাল কাফিরি বিল খাতাম, আংটি দিয়ে কাফেরদের চেহারাটা আরো চিহ্নিত করা হবে। মানুষ মানুষকে দেখলে চিনবে এটা ঈমানদার, এটা কাফের, এরকম চিনতে পারবে। ডাক দিবে ইয়া মুমিন, ও মুমিন এদিকে আসো, আর বলবে ইয়া কাফের, এ কাফের এদিকে আসো। এরকম মানুষ চিনে ফেলবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে আলামতটা হবে তার নাম দাজ্জাল। বলেন কি নাম? দাজ্জাল। ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী মুসলিম শরীফের 7128 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। কিয়ামত পর্যন্ত আল্লাহ যত সৃষ্টি বানাইছে দাজ্জালের চাইতে এমন ভয়ঙ্কর সৃষ্টি আর পৃথিবীতে আসবে না। দাজ্জাল এমন একটা ভয়ঙ্কর সৃষ্টি হবে আল্লাহর, এই দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর পৃথিবীতে আসবে না, এমন ভয়ঙ্কর হবে দাজ্জাল। তুমি যদি এমন অভাবগ্রস্ত ব্যক্তির কাছে যাও যে অভাবগ্রস্ত ব্যক্তি আমার ঋণ আদায় করতে অক্ষম, ফাতাজাওয়াজ আনহু, তাকে তুমি মাফ করে দাও। লাআল্লাল্লাহ ইয়াতাজাওয়াজু আন্না, আমি আশাবাদী আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ নবী বলেন লাকিয়াল্লাহ ফাতাজাওয়াজা আন, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দিবেন। তো ঋণ যিনি আদায় করতে একদম অক্ষম আর পারবেই না, ভিটা বাটিও শেষ, সব শেষ, তারে যদি মাফ করে দেন আর কি কখনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ এমন অবস্থায় আল্লাহর সাথে লোক সাক্ষাৎ করবে, আল্লাহ তাকে মাফ করবে। ঋণ আদায়ে যে বিষয়গুলো আমরা জানলাম এটা তো খুব ভালো কথা, জানলাম যে এই কাজগুলো করা উত্তম, এই কাজগুলো করা দরকার, টাকাটা দেওয়াও সুন্দরভাবে। এবার আসেন আত্মসাৎ করা। বলেন কি করা? যিনি টাকাটা ঋণ নিছেন আপনি দিবেন না নিয়ত করছেন, এটা আত্মসাৎ। আপনি আরেকজনের জমিন সামান্য পরিমাণ দখল করলেন, এটা আত্মসাৎ। আপনারে একজনে একটা জমিনের জায়গা দিছে, ভাই এই জায়গায় আপনি এটা অফিস করেন, ঠিক আছে, ভালো কাজ টাজ করেন, আপনি 1 বছর পরে দাবি করে ফেলতেছেন এটা আপনার জায়গা, এমনি দিছেন আর কি মায়া করে, ঠিক আছে করো। আপনি 1 বছর পরে বলতেছেন জায়গায় আমার, জনগণ দেখে হয় তো আপনি তো অফিস করছেন, জায়গা তো আপনারই হবে, এত বছর থাকেন, হ্যাঁ মনে হয় এটা আত্মসাৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, নবী যারা আত্মসাৎকারী, যারা খেয়ানতকারী তাদের পক্ষ অবলম্বন করে আপনি বিতর্ক করবেন না, এদের পক্ষ কখনো নেবেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা, যে ব্যক্তি খেয়ানতকারী, যে ব্যক্তি আত্মসাৎকারী গুনাহগার, আল্লাহ তাকে পছন্দ করে না, ভালোবাসে না। বলেন নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع حق امرئ مسلم بيمينه, নবীজি বলেন কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করে শপথের মাধ্যমে, বলেন জোরে বলেন কিসের মাধ্যমে? আরো জোরে বলেন কিসের মাধ্যমে? শপথ বুঝেননি? মিথ্যা শপথ দিচ্ছেন, জমি আপনার না, এখন আরেকজন ওই যে এখন মিথ্যা শপথ দিচ্ছেন, হ্যাঁ শপথ করছেন, জি আমরা শপথ করে বলতেছি এই জমিন তার, আসলে তার না, যার পক্ষে আপনি শপথ করলেন। এই মিথ্যা শপথের মাধ্যমে কেউ যদি আরেকজনের জমিন আত্মসাৎ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করেন, ওয়াজিব করেন। কি করেন বলেন তো? জাহান্নাম ওয়াজিব। আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। বলেন নাউজুবিল্লাহ। এইবার মন দিয়ে শেষের অংশটা শুনেন। এক সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা ইয়াসীরা ওয়া ইন কানা শাইআন ইয়াসীরা, হুজুর যে জিনিসটা শপথ করলাম এটা যদি সহজ কোনো জিনিস হয়, সামান্য কোনো জিনিস হয়, কথার কথা হুজুর ছোট্ট একটা জিনিস হয়, এটাও কি আত্মসাৎ? নবীজি বললেন ওয়া ইন কানা কাদিআম মিন আরাব, পিলু গাছের ডালও যদি হয়, কথার কথা বুঝাইছে ওই যুগে, পিলু গাছের একটা ডালও যদি হয়, এটা যদি আরেকজনের হয় আর তুমি শপথের মাধ্যমে নিজের দাবি করো, এটাও আত্মসাৎ হিসাবে গণ্য হবে। তার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করবেন, জান্নাত করবেন। পিলু গাছের ডাল, সামান্য পিলু গাছের ডাল সামান্য একটা। আপনারা কত মানুষের তাল চুরি করে খান, ডাব চুরি করে খান।
আত্মসাৎ, আত্মসাৎ। শীতকালে আরেকজনের রশি, ওই যে আপনার খেজুরের রস, আরেকজনের খেজুরের রস আপনি পাইপ দিয়ে চুরি করে খান, আত্মসাৎ। কি হয়নি এরকম? আরে যারা খান তারাও বলেন হয়নি? হ্যাঁ, এটা ঠিক না, এটা অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কানা কাদিআম মিন আরাক, পিলু গাছের ডালও যদি কেউ চুরি করে এটাও আত্মসাৎ করে। এবার জমিনের ব্যাপারে কি কইলেন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ইফতাতা কিদা শিবরিম মিনাল আরদ, কোন ব্যক্তি যদি এক বিগত পরিমাণ জমিন কারো আত্মসাৎ করে, তুফিকাহু মিন সাবঈ আরদিনা, কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দাও, সামান্য পরিমাণ জমিন। তাহলে এটা আত্মসাৎ যদি কেউ করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এক ব্যক্তি নবীজির মাল পাহারা দিত, তার নাম কিরকিরা। বলেন কি নাম? কিরকিরা। বলেন তো সবাই কি নাম? আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان على سقل رسول الله صلى الله عليه وسلم رجل يقال له كركرا فمات قال رسول الله صلى الله عليه وسلم هو في النار। নবীজির মাল পাহারা দিত কিরকিরা নামে এক ব্যক্তি। এই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পর নবীজি বললেন সে জাহান্নামী। ওই কিরকিরা মারা গেছে, নবী কয় সে জাহান্নামী। সাহাবীরা অবাক, আরে সে জাহান্নামী হবে কেন? সাহাবীরা তার বাড়িতে গেলেন, যাওয়ার পর তালাশ করলেন এই লোকটা জাহান্নামী কেন, দেখা দরকার। বাড়িতে গেল, যাওয়ার পর দেখে ওই ব্যক্তি যে মাল পাহারাদারি করত, ওই মালের মধ্য থেকে একটা জামা অন্যায় ভাবে আত্মসাৎ করেছিল। একটা জামা, যে মাল পাহারা দিছে ওই মালের একটা জামা আত্মসাৎ করছে। নবীজি বলেন এই জামা আত্মসাৎ করার কারণে কিরকিরা নামক লোকটাকে বললেন জাহান্নামী। ভাই একবার চিন্তা করেন, মানুষের কত দামি জিনিস আমরা আত্মসাৎ করছি। গন্ডার পর গন্ডা, কাটার পর কাটা, শতকের পর শতক জমিন আমরা আত্মসাৎ করতেছি। মানুষের কলমের খোঁচায় একটা সহজ সরল মানুষকে বোকা বানায়া তার 1000 কোটি টাকার সম্পদ আমি আত্মসাৎ করতেছি। আপনি কার জন্য করতেছেন? এক বিগত পরিমাণ, তা আপনার গলায় 7 তবক জমিন, আপনি তো বিঘায় বিঘায় আত্মসাৎ করবেন। কি জবাব দিবেন? এটা কেন? কয় বিশ্বস্ততা উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন বিশ্বস্ততা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা। কথাগুলো কি আপনাদের বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে বিশ্বস্ততা অর্জন করার তৌফিক দান করুন। কিয়ামতের আগে, একদম আগে বড় বড় 10টা আলামত ঘটবে। বলেন কয়টা? 10টা। এই 10টার মধ্যে একটা আলামতের নাম দাজ্জাল। বলেন কি নাম? দাজ্জাল। দাজ্জালের আগে মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে আসবেন। খুব মন দিয়ে শোনেন জায়গাটা। আপনারা যারা ফেসবুক চালান, ইলেকট্রনিক মিডিয়া চালান, সবাই এক ঝামেলা, হঠাৎ হঠাৎ স্ট্যাটাস দিয়ে ফেলেন আগামী বছরের অমুক তারিখে মাহদি দুনিয়াতে এসে। অনেকে আবার বইলা ফেলে আমি মাহদি। আমাদের বাংলাদেশি কয়েকজন বলছে এটি মাহদি। আমার সাথে বলেন, সবাই বলেন, বলেন মাহদি তিনি হবেন। বলেন, বলেন মাহদি তিনি হবেন যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে। যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে তিনি হবে কি? মাহদি। এখন দেখি রসুলের বক্তব্য কিছু মিলানোর পর আর কোনোদিন স্ট্যাটাস দিবেন না উল্টা পাল্টা, যে মাহদি আয়া পড়বে আগামী বছর অমুক তারিখে, এটি দিবেন না। রমজানে তো কিয়ামত ঘটায় ফেলছিল। ইবনে মাজাহ 4083 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال নবীজি বলেন ইয়াখরুজু ফি উম্মতি আল মাহদি, নবীজি বলেন আমার উম্মতের মধ্যেই মাহদি বের হবে। ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি, মাহদি আমার উম্মতের মধ্য থেকে বের হবে। তাহলে একটা পাইলাম মাহদি এই উম্মতের মধ্যেই হবে মাহদি। এরপরে নবীজি বলেন ইনকুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন, তিনি হয়তো 7 বছর রাজত্ব করবেন, না হয় 9 বছর রাজত্ব। বলেন তো সবাই মাহদি কোন উম্মতের মধ্যে হবে? মাহদি কয় বছর রাজত্ব করবেন? অথবা 9 বছর। আর কি? ফাতানআম ফিহি উম্মতি নি'মাতান লাম ইয়ানআমু মিসলাহা কাত্তু, নবীজি বলেন মাহদির সময় আমার উম্মত এত প্রাচুর্যের অধিকারী হবে, এই পরিমাণ প্রাচুর্যের অধিকারী উম্মত আগে কখনো হয় নাই। এত পরিমাণ প্রাচুর্যতা আল্লাহ তাদের দিবেন। কি পরিমাণ প্রাচুর্যতা? কয় তুতি উকুলাহা, জমিন তার পেটে যত সম্পদ আছে সব বের করে দিবে। নাও নাও নাও, সব বের করে দাও। ওয়ালা তাদখিরু মিনহা শাইআ, জমিন তার কোন সম্পদকে জমা করে রাখবে না। ওয়াল মালু ইয়াউমাইদিন কুদুস, মাল জমা হয়ে পড়ে থাকবে।
ফায়াকুমুর রাজুলু ফায়াকুলু ইয়া মাহদি আতিনি। মাল জমা হয়ে পড়ে থাকবে, মালের সামনে এক ব্যক্তি দাঁড়ায় বলবে মাহদি আমারে কিছু দাও। মাহদি বলবে খুঁজ, যা মন চায় নিতে থাকে। তাহলে বলেন তো মাহদি কোন উম্মতের মধ্যে হবে? এই উম্মত। কয় বছর রাজত্ব করবে? ভালো, বাস গেল একটা। এবার আসেন দ্বিতীয়। মাহদি যিনি হবেন তার কপালটা হবে চওড়া, নাকটা হবে উঁচু। মাহদি যিনি হবে কপালটা হবে উজ্জ্বল, চওড়া, নাকটা হবে উঁচু। এখন খোঁজেন কার নাক কপাল এরকম আছে, আমাকে তো এরকম হইতে পারে। মাহদি যিনি হবেন 7 বছর রাজত্ব, 9 বছর রাজত্ব, কপালটা উঁচু হবে, উজ্জ্বল হবে, নাকটা হবে উঁচু। তিনি পুরো পৃথিবীতে ইনসাফে পরিপূর্ণ। আবু দাউদ শরীফ 4285 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم قال নবীজি বলেন আল মাহদি মিন্নি, মাহদি আমার বংশ থেকে হবে। আমার বংশ মানে আমার মেয়ে ফাতেমা, ফাতেমার সন্তান হাসান, এই হাসানের বংশ থেকে মাহদি হবে। সুবহানাল্লাহ। এরপর আজলাল জাবহা, মাহদির কপালটা হবে চওড়া উজ্জ্বল। আকনাল আনফি, নাকটা হবে উঁচা। ইয়ামলাউ ফিল আরদি কিসতান ওয়া আদলা কামা মুলিআত জাওরান ওয়া যুলমা। পুরো পৃথিবী অন্ধকারে নিমজ্জিত যখন হয়ে যাবে, জুলুম আর পাশবিকতার জয় জয়কর অবস্থা যখন হবে, তখন পুরো পৃথিবীকে মাহদি ইনসাফ আর ন্যায় বিচার যারা পরিপূর্ণ। তাহলে 1 নাম্বার এই উম্মতের মধ্যে হবে 7 বছর বা 9 বছর রাজত্ব করবে। 2 নাম্বার কপালটা চওড়া হবে, নাকটা উঁচা হবে। 3 নাম্বার পুরো পৃথিবীতে ইনসাফ কায়েম। 4 নাম্বার মাহদি যিনি হবেন এক রাতে আল্লাহ তাকে খেলাফতের যোগ্যতা দান করবে। এক রাতে, রাতে। কেন অনেকে 5 বছর ধরে দাবি করতেছে মাহদি, এক রাতে মাহদি হওয়ার কথা, 5 বছর দাবি করা দরকার। ইবনে মাজাহ 4085 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন আল মাহদি মিন্না আহলাল বাইত, মাহদি আমাদের আহলে বাইতদের থেকে হবে। ইউসলিহুল্লাহু ফি লাইলা, আল্লাহ তাকে এক রাতে খেলাফতের যোগ্যতা দান করবে। মনে থাকবে নি? তাহলে এগুলো 4 নাম্বার। 5 নাম্বার মাহদি যিনি হবেন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর হবেন। ইবনে মাজাহ 4086 নম্বর হাদিস, সাঈদ ইবনুল মুসাইয়্যিবের বর্ণনা। তিনি বলেন কুন্না ইনদা উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা নবীর বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম। ফাতাযাকারনাল মাহদি, আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতেছিলাম। আম্মাজান উম্মে সালামা বললেন সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতেমা, মাহদি ফাতেমার বংশধর হবে। ফাতেমার বংশধর মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত হাসানের বংশের। দলিল আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিসের বর্ণনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আন একদিন তার ছেলে হাসানের দিকে তাকাইলেন, তাকায় বললেন ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন কামা সাম্মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বললেন আমার এই ছেলে হাসান জান্নাতের সর্দার হবে যেমন নবীজি বলেছেন। এরপরে বললেন ওয়া সায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিসমি নবীকুম, তার ঔরস থেকে, তার বংশ থেকে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটবে যার নাম রাখা হবে তোমাদের নবীর নামে। তার নামে হবে। তাহলে আরেকটা পেয়ে গেলাম, মাহদির নাম হবে আমাদের নবীর নামে। বলেন মাহদির নাম হবে আমাদের নবীর নামে। কয় বছর রাজত্ব করবে? 9 বছর। কপালটা, নাকটা পুরো পৃথিবীর কি দিয়ে ভরবে? ইনসাফ। কি দিয়ে ভরবে? তার যোগ্যতা হবে কয় বছরে? 1 রাতে। যোগ্যতা খেলাফতের হবে কয় রাতে? তিনি নবীজির কোন মেয়ের বংশের থেকে হবে? ফাতেমার কোন ছেলের বংশ থেকে? হাসানের বংশ থেকে। তার নাম হবে কার নামে? নবীর নামে। নবীজির নামে যে হবে আরেক সুন্দরভাবে আছে। এই আবু দাউদ শরীফের বর্ণনা 4282 নম্বর হাদিসের মধ্যে, লম্বা হাদিসের মাঝখানে দেখবেন নবীজি বলছে ইউতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, তার নাম হবে আমার নামে আর তার বাবার নাম হবে আমার বাবার নামে। এখন আপনাদের এলাকায় আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম বললো আমি মাহদি, তো হলো না, নাম হতে হবে আব্দুল্লাহ, আর তার নাম হবে মোহাম্মদ। তাহলে ছেলের নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, কপাল চওড়া, নাকটা উঁচু, 7 বছর রাজত্ব করবেন অথবা 9 বছর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত হাসানের বংশ থেকে হবে। 1 বছরে আল্লাহ তাকে রাজত্ব দেবে। মাহদি তিনি হবেন যার সাথে আমার নবীর এই বক্তব্য মিলে যাবে। কথাগুলা কি মনে থাকবে? মাহদির পরে একটা ভয়ঙ্কর সৃষ্টি দুনিয়াতে আসবে, তার নাম দাজ্জাল। বলেন কি নাম? এই দাজ্জাল দুনিয়াতে আসবে। দাজ্জাল যে দুনিয়াতে আসবে এটা একটা লম্বা হাদিস আছে, 10টা আলামতের কথা আছে একটা লম্বা হাদিসে।
আগে আমরা 10টা আলামতের ব্যাপারে যে হাদিসটা আছে হাদিসটা একটু শুনি। ইবনে মাজাহ 4055 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সংগঠিত হবে না 10টা আলামত দেখা যাওয়ার আগে। বলেন কয়টা? তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। সূর্য কোন দিক থেকে ওঠে? ওঠে কোন দিক থেকে? সূর্যটা উঠবে কোন দিক থেকে? পশ্চিম দিক। খুব তাড়াতাড়ি শুনেন। 2 নাম্বার খুরুজুদ দাব্বাহ, মাটি থেকে, মাটির নিচ থেকে একটা প্রাণী বের হবে, মানুষের সাথে কথা বলবে। 3 নাম্বার দাজ্জাল। 4 নাম্বার ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। 5 নাম্বার দুখান, ধোঁয়া বের হবে। 6 নাম্বার খুরুজ ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। 7 নাম্বার পৃথিবীর পূর্ব প্রান্তে, মানে আপনার পৃথিবীর পূর্ব প্রান্তে বড় ধরনের একটা ভূমিধস হবে। খাসফুন বিল মাশরিকি, প্রাচ্যে একটা ভূমিধস হবে। খাসফুন বিল মাগরিব, পাশ্চাত্যে একটা ভূমিধস হবে। আর মানে পৃথিবীর পূর্ব প্রান্তে বড় ধরনের একটা ভূমিধস হবে, পশ্চিম প্রান্তে বড় ধরনের একটা ভূমিধস হবে। এলো 8 নাম্বার। 9 নাম্বার খাসফুন বিজাজিরাতিল আরব, আরব উপদ্বীপের মধ্যে বড় একটা ভূমিকম্প হবে। 10 নাম্বার ওয়া নারুন তাখরুজু মিন কারি আদান আবিয়ানা, আবিয়ান নামক একটা এলাকা থেকে আগুন বের হবে। তাসুকুন নাসা ইলাল মাহশার, মানুষকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। তাবিতু মাআহুম ইদা বাতু ওয়া তাকিলু মাআহুম ইদা কালু, মানুষ রাত্রি যাপন করবে, আগুনও তাদের সাথে রাত্রি যাপন করবে। মানুষ দিন যাপন করবে, আগুনও তাদের সাথে দিন যাপন করবে। এই 10টা আলামত। এর মধ্যে একটা হলো পূর্ব দিক থেকে সূর্য না উঠে উঠবে পশ্চিম দিক থেকে। মনে রাখবেন, সূর্য পশ্চিম দিক থেকে উঠা আর ঘটনাটা পাশাপাশি ঘটবে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠা আর মাটির নিচ থেকে একটা প্রাণী বের হবে, এই ঘটনা দুইটা পাশাপাশি ঘটবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ইবনে মাজাহ 4069 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাটি থেকে যে প্রাণীটা বের হবে আর সূর্য যে পশ্চিম দিক থেকে হবে, এই ব্যাপারে বলেন আউয়ালুল আয়াতি খুরুজান তুলুউশ শামসি মিন মাগরিবিহা ওয়া খুরুজুদ দাব্বাহ আলান নাস দুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য পশ্চিম দিক থেকে হবে আর মাটির নিচ থেকে একটা প্রাণী হঠাৎ দিনের শুরুতে বের হয়ে মানুষের সাথে কথা বলবে। আরেকটা বিষয় মনে রাখবো, এই প্রাণীটা বের হবে তার সাথে দুইটা জিনিস থাকবে। বলেন তো কয়টা? ইবনে মাজাহ 4066 নম্বর হাদিসের বর্ণনা। ইবনে মাজাহ 4055, ইবনে মাজাহ 4066, ইবনে মাজাহ 4068, ইবনে মাজাহ 4069। সব হাদিসগুলো আপনার দাজ্জালের ব্যাপারে আছে, দাব্বার ব্যাপারে আছে, তুলুউশ শামসের ব্যাপারে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই প্রাণীটা যখন বের হবে, মাহা খাতামু সুলাইমান ইবনে দাউদ, তার সাথে সুলাইমান নবীর আংটি থাকবে। ও আসা মুসা নবীর লাঠি থাকবে। তাজলু ওয়াজহাল মুমিনি বিল আসা, লাঠি দিয়া মুমিনের চেহারার মধ্যে ধরবে, চেহারা আরো উজ্জ্বল হয়ে যাবে। আরেকটা কি করবে? তাখতিমু আনফাল কাফিরি বিল খাতাম, আংটি দিয়ে কাফেরদের চেহারাটা আরো চিহ্নিত করা হবে। মানুষ মানুষকে দেখলে চিনবে এটা ঈমানদার, এটা কাফের। এরকম চিনতে পারবে, ডাক দিবে ইয়া মুমিন, ও মুমিন এদিকে আসো, আর বলবে ইয়া কাফের, এ কাফের এদিকে আসো। এরকম মানুষ চিনে ফেলবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে আলামতটা হবে তার নাম দাজ্জাল। বলেন কি নাম? দাজ্জাল। ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী মুসলিম শরীফের 7128 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। কিয়ামত পর্যন্ত আল্লাহ যত সৃষ্টি বানাইছে, দাজ্জালের চাইতে এমন ভয়ঙ্কর সৃষ্টি আর পৃথিবীতে আসবে না। দাজ্জাল এমন একটা ভয়ঙ্কর সৃষ্টি হবে আল্লাহর, এই দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর পৃথিবীতে আসবে না, এমন ভয়ঙ্কর হবে দাজ্জাল।